প্যাকিং দক্ষতাটা কি? প্যাকিং দক্ষতা হচ্ছে কোনো একক কোষের আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা দ্বারা অধিকৃত থাকে তাকে আমরা কি বলবো? প্যাকিং দক্ষতা। বলা হয়। তাহলে আমরা কি জানলাম যে কোনো একক কোষের আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষ, অর্থাৎ যেই কোষ আমাদের দেবে সেই কোষের যতগুলো কণা থাকবে সেই কণা ওই একক কোষের আয়তনের যত ভগ্নাংশ, অর্থাৎ যতটা অংশ অধিকৃত করবে তাকে আমরা প্যাকিং দক্ষতা বলবো। তাহলে প্যাকিং দক্ষতা সমান কি বলতে পারি? একক কোষের কণাগুলির দ্বারা অধিকৃত আয়তনকে যদি আমরা একক কোষের মোট আয়তন দিয়ে ভাগ করলে হচ্ছে টোটাল আমরা প্যাকিং দক্ষতা পাবো। প্রথমে আসি সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। সরল ঘনকাকার অর্থাৎ সিম্পল কিউবের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত হবে নির্ণয় করব আমরা। প্রথমে বলি যে সরল ঘনকাকার একক কোষ যেটা হচ্ছে সিম্পল কিউবের হচ্ছে ক্ষেত্রে মোট যে কণার সংখ্যা একটি একক কোষে কত ছিল? সেটা ছিল আমাদের একটি ছিল। তাহলে একটি কি ছিল? মোট কণার সংখ্যা একক কোষে। সিম্পল কিউবের ক্ষেত্রে মোট কণার সংখ্যা কত? একটি। মোট কণার সংখ্যা একটি। চিত্রটা দেখো। এই সিম্পল কিউব বা সরল ঘনকাকারের ক্ষেত্রে প্রতি কর্নারে একটি করে কি ছিল? কণা ছিল। আর হচ্ছে এই প্রত্যেক কর্নারে থাকা কণাগুলি একক ইউনিট সেলের ক্ষেত্রে অর্থাৎ একক কোষের ক্ষেত্রে কতটা অংশ দিচ্ছিল? 1/8 অংশগ্রহণ করেছিল বা অধিকৃত করেছিল। এটা অবশ্যই একটি কণার ক্ষেত্রে। একটি কণার ক্ষেত্রে 1/8 অংশ অধিকৃত করে রেখেছিল একটা ইউনিট সেলের মধ্যে। যদি আমরা এই কর্নারের কণার কথা ভাবি তাহলে এর 1/8 অংশ এই ইউনিট সেলের মধ্যে ছিল। ঠিক আছে? ঠিক একই রকমভাবে টোটাল কণার সংখ্যা কত? 8টা কর্নারে 8টি কণা। তাহলে মোট কণার সংখ্যা কত দাঁড়াবে? মোট কণার সংখ্যা যেটা হবে 8 গুণিত 1/8 টোটাল 1টি। তাহলে মোট কণার সংখ্যা আমরা কি বের করলাম? সিম্পল কিউবের ক্ষেত্রে 1টি। হয়তো তোমরা এখানে বুঝতে পারছো না যে এই কর্নারে থাকা কণাটি 1/8 অংশ কীভাবে হচ্ছে। তাহলে দেখো, এটাকে যদি আমরা কণা হিসেবে কল্পনা করি, সেটা কোথায় আছে? একটা কর্নারে আছে। কেমন? তাহলে এই যে স্ফেরিক্যালগুলো তার হচ্ছে অর্ধেক যদি আমরা করি তাহলে কি অর্ধেক করে দিলে কি হবে? অর্ধেক পড়ে থাকবে, তাই তো? এবারে এই অর্ধেকের হচ্ছে 4 ভাগে ভাগ করলে তাহলে কত থাকবে? এই অংশটাকে আমরা কি বলবো? 4 ভাগে ভাগ করেছি, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? 1/8 অংশ। এই 1/8 অংশটাই হচ্ছে প্রত্যেকটা ইউনিট সেলের একটা কর্নার 1/8 অংশ করে অধিকৃত করছে। বোঝা গেল? দেখো চিত্রে এই কর্নারটা কোথায় যদি ভাবি তাহলে এই চিত্রের সাথে হচ্ছে এই মডেলটাকে লক্ষ্য করো ভালো করে। এই পৃষ্ঠে হচ্ছে সামনের পৃষ্ঠে হচ্ছে এইখানে থাকা একটা কণা, এটা ঠিক আছে, এইখানে এই তলটা পুরোটা, আর উপরে হচ্ছে এই উপরের তলটা হচ্ছে এই উপরটা, আর সাইডে যে তল সেটা হচ্ছে এই পাশ। কেমন? তাহলে দেখো এখানের ক্ষেত্রে হচ্ছে যে
কণাটি রয়েছে তার 1/8 অংশ আছে, 1/8 অংশ। এই পুরো বৃত্তটা, বৃত্ত বললে ভুল হবে, এটা 2 ডাইমেনশনে বলেছে তাই বৃত্ত রাখি। যদি এটা স্ফেরিক্যাল কল্পনা করি, একটা গোলক কল্পনা করি, তাহলে কি হবে, এই অংশটা হচ্ছে 1/8 অংশ, অর্থাৎ টোটাল গোলকটিকে যদি আমরা 8টি অংশে ভাগ করি তাহলে এই ক্ষুদ্র অংশটা হবে 1/8 অংশ। সেই 1/8 অংশই হচ্ছে একটা ইউনিট সেলের একটা কর্নার, সেই কণাটি 1/8 অংশ স্থান অধিকৃত করছে। বাকি বাকি কত, বাকি 1/8 1/8 করে কটা থাকবে, টোটাল 8টা থাকবে। তাহলে একটা ইউনিট সেলের ক্ষেত্রে যদি 1/8 হয়, তার সাথে যুক্ত আরও 7টা ইউনিট সেল ওপরের তলের সাথে, তারপর বাম সাইডের এই তলের সাথে, আর হচ্ছে ডান সাইডের এই তলের সাথে, আর হচ্ছে কর্নার বরাবর, এইভাবে 7টা আরও ইউনিট সেলের সাথে যুক্ত হয়ে কী হয়, একটা পুরো স্ফেরিক্যাল তৈরি করে। তাহলে টোটাল স্ফেরিক্যালটা যদি 8 হয়, তার 1 অংশ অর্থাৎ 1/8 অংশের কথাই আমরা এখানে বলতে চাইছি। তাহলে প্রত্যেক কর্নারে 1/8 অংশ করে আছে। ঠিক একই রকমভাবে এটা হচ্ছে 1/8 অংশ, এটা হচ্ছে 1/8, এই কর্নারেও 1/8 অংশ কণা অধিকৃত থাকে, এখানেও হচ্ছে 1/8 অংশ, এখানেও 1/8 অংশ, আর হচ্ছে এখানেও 1/8 অংশ, আর হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে রয়ে গেছে যেটা হচ্ছে 1/8 অংশ। তাহলে টোটাল হচ্ছে কটা, হচ্ছে 8টি, 8টি কর্নারে 8টি 1/8 অংশ, তাহলে 8 × 1/8, 8টি, মোট কণার সংখ্যা বটে হচ্ছে 8টি। এবারে কি, এই যে কিউব আছে, এই কিউবের একটি বাহু যদি আমরা a একক ধরি, বাহুটাকে কত ধরলাম, a একক, ঠিক আছে। তাহলে এই ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন কি হবে, a কিউব, ঘন একক, তাই তো। আর হচ্ছে প্রত্যেক যে কণা বা স্ফেরিক্যাল বা গোলক, কণাটিকে যে গোলক হিসেবে কল্পনা করেছিলাম, তার যদি সেন্টার পয়েন্ট থেকে এই দূরত্বটাকে আমরা কি বলবো, আর রেডিয়াস, যদি বৃত্ত হয় তাহলে কি বৃত্তের রেডিয়াস, আর গোলক হলো যেটা হচ্ছে রেডিয়াস হবে আর, আরটা কি হচ্ছে রেডিয়াস। ঠিক একই রকমভাবে একটা সাইড বরাবর, একটা সাইডের কথা বলছি a একক পর্যন্ত, তার মধ্যে দেখো এটা একটা হচ্ছে রেডিয়াস এই কণার, ঠিক একই রকমভাবে এই কণার রেডিয়াস হচ্ছে r। তাহলে আমরা বলতে পারি 2r সমান হচ্ছে a, তাহলে 2r সমান কি হচ্ছে a। তাহলে একটা সাইড বরাবর তার দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে ওই ঘনকের বিশেষ করে সরল ঘনাকার একক কোষের ক্ষেত্রে কী হবে, সাইডের 2r, দুটো কণার ব্যাসার্ধের যোগফল তার সাইডের সঙ্গে সমান হবে, কারণ এই কণাগুলো পরস্পর ক্লোজ প্যাকড অবস্থায় থাকবে। তাহলে একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে, তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে কণার সংখ্যা কটা, সেই কণার সংখ্যা গুণিত ওই যে গোলকের আয়তন 4/3 পাই r³ দিয়ে গুণ করলে যে আয়তন আমরা পাবো তাকে আমরা কি বলবো, একক কোষে কণার অধিকৃত আয়তন। সিম্পল কিউবের ক্ষেত্রে কণার সংখ্যা 1, 4/3 পাই r³। যদি আমরা এখানে r এর মানটা বসিয়ে দিই, এই সমীকরণ থেকে r সমান কি হবে, a/2, তাহলে r এর মান বসিয়ে দিলে 4/3 পাই a/2 এর হোল কিউব, এত ঘন একক। তাহলে আয়তনটা কি হচ্ছে 4/3 পাই a/2 হোল কিউব ঘন একক। তাহলে প্যাকিং দক্ষতা সমান কি হবে, একক কোষে কণা দ্বারা অধিকৃত যে আয়তন, সেই আয়তনকে আমরা যদি মোট এই কিউব, সিম্পল কিউবের মোট যে আয়তন, সেই মোট আয়তন হচ্ছে a³ এটা দিয়ে ভাগ করলে আমরা প্যাকিং দক্ষতা পাবো। দেখো পায়ের মান হচ্ছে 3.14 a³ নিচে চলে যাবে 8 × a³ কেটে যাবে 4 × 4 দুগুণে, তাহলে কী হবে π/6। এটা পায়ের মান, এটা পায়ের মান বসাতে পারি, আবার এখানে আমরা পায়ে রাখতে পারি সুবিধার্থে, পরে পায়ের মান বসিয়ে দেবো। তাহলে π/6 যার মান হবে 0.52। তাহলে প্যাকিং দক্ষতাটা কত হচ্ছে 0.52।
শতকরা হিসেবে যদি প্যাকিং দক্ষতাটা আমরা দেখি তাহলে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি বা শতকরা প্যাকিং দক্ষতা 0.52কে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কী হবে 52%। তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে আমরা কী দেখলাম, প্যাকিং দক্ষতাটা কত পার্সেন্টেজে 52%। তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে যদি ক্লোজ প্যাকিং অবস্থায় তার প্যাকিং দক্ষতা বা কণাগুলো অধিকৃত থাকবে 52%, তাহলে বাকি অংশটা কি থাকবে, বাকি অংশটা অবশ্যই ভয়েড স্পেস থাকবে, অর্থাৎ ফাঁকা স্থান, যেটা হচ্ছে 48%। যদি শতকরা হিসেবে আমরা চিন্তাভাবনা করি তাহলে প্যাকিং দক্ষতা বা ক্লোজ প্যাকিংয়ে হচ্ছে 52% তার প্যাকিং দক্ষতা হলো, তাহলে বাকি অংশটা কি থাকবে, ফাঁকা থাকবে, অর্থাৎ ভয়েড স্পেস, যেটা হচ্ছে 48%। আরও একবার আমরা দেখে নিই, তাহলে সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে মোট যে আয়তন ওই কিউবের ক্ষেত্রে সেই আয়তন হচ্ছে এ কিউ ঘন একক, ঠিক আছে, যখন এ হচ্ছে তাদের সাইড অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। তাহলে একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে, কণার সংখ্যা সিম্পল কিউবের ক্ষেত্রে কণার সংখ্যা 1 আর হচ্ছে তার আয়তন 4/3 পাই আর কিউব, ঠিক আছে, একক কোষের আয়তন সংখ্যা পেয়ে গেলাম। তাহলে প্যাকিং দক্ষতাটা কী করবো, একক কোষের যে আয়তন এসছে সেটাকে আমরা ওই মোট আয়তন দিয়ে ভাগ করবো, করলে আমাদের কি এসছে 0.52, এটা হচ্ছে প্যাকিং দক্ষতা। যদি আমরা শতকরা হিসেবে করতে চাই তাহলে কী হবে, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সিটা কী হবে, 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে 52% আসছে। তাহলে 52% যদি কণা দ্বারা অধিকৃত থাকে তাহলে বাকি অংশ কী থাকবে, ভয়েড স্পেস অর্থাৎ ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানের পরিমাণটা কত, যে 48%। এরপর কি আসছে, দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে দেহকেন্দ্রিক যে কিউব অর্থাৎ বডি সেন্টার কিউব বিসিসির ক্ষেত্রে যে কিউব হবে সেই কিউবটা আমরা অঙ্কন করি, এটা হচ্ছে কিউব। বিসিসির ক্ষেত্রে কি দেখা যায়, কর্নার পজিশনে হচ্ছে 8টি কণা অবস্থান করবে আর হচ্ছে সেন্টারে একটা, অর্থাৎ মাঝ বরাবর, ঠিক মডেলটা এইভাবে দেখলে বোঝা যাবে। এইখানে 4টা কর্নার, 1 2 3 4, ঠিক একই রকম 1 2 3 4, 4 4 8টা কর্নার, সেই 8টা কর্নারে হচ্ছে 8টা, আর এই মিড পজিশনে অর্থাৎ এই মিডিল পোর্শনে হচ্ছে একটা হচ্ছে কণা সম্পূর্ণরূপে অবস্থান করবে, বোঝা গেল। দেখো এখানে 2Dতে 3D দেখানোর চেষ্টা করেছি, দেখো প্রত্যেকটা কর্নারে হচ্ছে কণাগুলো অবস্থান করছে আর মিড পজিশনে একটা হচ্ছে কণা রয়েছে। তো এখান থেকে লক্ষ্য করো মিড পজিশনে অর্থাৎ কেন্দ্রে, দেহের কেন্দ্রে অর্থাৎ বডি সেন্টারে একটা সম্পূর্ণ কণা অবস্থান করে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সরল ঘনকে দেখেছিলাম কর্নার পজিশনে প্রত্যেকটা কণা কত অংশ অধিকৃত করছিল, 1/8 অংশ। ঠিক একই রকমভাবে এই ক্ষেত্রেও 1/8 অংশ করে প্রতি 8টি কর্নারে 1/8 অংশ করে 8টি কণা তার স্থান দখল করে থাকবে। তাহলে কর্নারে কণার সংখ্যা কটি হচ্ছে 8 × 1/8, তাহলে কত হবে 8টি। আর কেন্দ্রে কি হবে বা সেন্টারে কি হবে, কণার সংখ্যা 8টি, ঠিক আছে। তাহলে মোট কণার সংখ্যা কত হচ্ছে, মোট কণার সংখ্যা 2টি। তাহলে হচ্ছে দেহকেন্দ্রিক বা বডি সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা টোটাল কটি, 2টি। তাহলে মোট কণার সংখ্যা হচ্ছে 2টি। এবারে দেখো এখানে এই যে ঘনকের কর্নার বরাবর কিন্তু দেখতে হবে, কারণ কি এই কর্নার বরাবরই হচ্ছে, যেহেতু বডি সেন্টারে একটা হচ্ছে কণা আছে, তাহলে কর্নার বরাবর দেখলে টোটাল কি হবে, একটা ঘনকের কর্নার দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান কি হবে √3a। যদি ঘনকের বাহু যদি আমরা a একক ধরি তাহলে কর্ণ দৈর্ঘ্য কি হবে, √3a একক। এবারে হয়তো তোমাদের প্রশ্ন আসবে √3a কেমন করে এলে, এটাকে যদি আমরা এই ঘনকের হচ্ছে প্রত্যেকটা বাহু যদি a ধরি তাহলে কি এই বাহুটা কত হবে a, আর এটা কি হয়ে যাবে √2a, তাই তো। আর হচ্ছে এই কর্ণটা কি হবে, তাহলে কর্ণ সমান হয়ে যাবে √2a এর হোল স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো 2a² √, তাহলে কি হবে 3a²,
সেখান থেকে √3 একক, তাহলে কর্ণটা কী বেরোলো √3 একক। বোঝা যাচ্ছে? তাহলে এই কর্নার বরাবর কতগুলো অ্যাটম থাকবে আর তাদের রেডিয়াসের যোগফল কত হবে? সেন্টারে একটা আর হচ্ছে দুই পাশে একটা, তাহলে এটা আর এটা কি হবে আর প্লাস আর, এটা আর, তাহলে 4r। এই কর্নার বরাবর রেডিয়াস যেদের মধ্যে দূরত্ব ওই কণাগুলোর 4r, আর 4rটা কার সঙ্গে সমান হবে √3 এর সাথে সমান। বোঝা গেল? তাহলে এখানে r সমান কি হবে √3/4 a, এটা আমরা পেলাম r সমান। তাহলে r সমান আমরা কি পেলাম? r সমান তো √3/4 a। ঘনকের মোট আয়তনটা কত হবে? ঘনকের মোট আয়তন সমান a কিউব, ঘন একক। ঠিক আছে? আর একক কোষের কণা দ্বারা অধিকৃত, একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তনটা কত হবে? আয়তন যেহেতু কণার সংখ্যা 2, তাহলে 2 গুণিত 4/3 পাই আর কিউব, এত কি হবে ঘন একক। এখানে আর এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 8/3 পাই, আর এর মানটা কি √3/4 a এর হোল কিউব, ঘন একক। তাহলে প্যাকিং দক্ষতা কত হবে? প্যাকিং দক্ষতা সমান হয়ে যাবে অধিকৃত যে আয়তন 8/4 পাই √3a/4 হোল কিউব ডিভাইডেড বাই a কিউব। তাহলে এখান থেকে কী পাবো √3 পাই/8, যেটার মান তোমরা ক্যালকুলেটর করে দেখবে 0.68। এই প্যাকিং দক্ষতাকে যদি আমরা পার্সেন্টেজে করি, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং এফিসিয়েন্সি সমান কি হয়ে যাবে 0.8 × 100 68। তাহলে 68 যদি অধিকৃত থাকে একক কোষের কণা দ্বারা, তাহলে বাকি অংশ কি থাকবে? ভয়েড থাকবে। তাহলে ভয়েড স্পেস কি হবে? ভয়েড স্পেস কি হবে 100 থেকে 68 বিয়োগ করে দাও, তাহলে কি হবে? 32% কত হবে? 32%। তাহলে হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি পার্সেন্টেজে করলে যে 68% আর হচ্ছে ভয়েড স্পেস 32%। এবারে আসছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তার আগে আমরা জানবো কি যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার। তাহলে একটা ঘনক আঁকছি, ফেস সেন্টার কিউব বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার যে একক কোষের ক্ষেত্রে কর্নার পজিশনে 8টি কণা, যারা হচ্ছে 1-এর 8 অংশ করে একক কোষটিকে অধিকৃত করবে, স্থান অধিকৃত করবে। আর ফেসে হচ্ছে একটি করে 6টা ফেস, 6টি থাকবে। ঠিক আছে? 6টা ফেস তাহলে 6টি, তাহলে অধিকৃত করে রয়েছে কত? হাফ করে। কীভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। একটা গোলক কল্পনা করলাম, তাহলে এই ফেসে থাকা যে কণাটি আছে সেটা কি অর্ধেকটা হচ্ছে একটা কিউব নেবে আর অর্ধেকটা হচ্ছে অন্য কিউব। তাহলে এই কণাটি দুটা কিউবের সঙ্গে কি হচ্ছে? অর্ধেক অর্ধেক শেয়ার করছে। ঠিক আছে? আর আমরা কর্নার পজিশনে তো বলে এলাম 1-এর 8 অংশ করে কি করবে? কণা তার স্থান দখল করে রাখবে। ওকে? তাহলে ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে কর্নার স্থানে মোট কণার সংখ্যা কত হবে? 8টা কর্নার কত করে অংশগ্রহণ করছে? 1-এর 8 অংশ, তাহলে একটি। আর হচ্ছে পৃষ্ঠতলে মোট কণার সংখ্যা কত হবে? পৃষ্ঠতল কটা? ঘনকের পৃষ্ঠতল হচ্ছে 6টি, তাহলে কত করে অংশগ্রহণ করছে কণাগুলো? 1-এর 2 অংশ করে, তাহলে কত হবে? 3টি। তাহলে মোট কণার সংখ্যা এই পুরো একক কোষের ক্ষেত্রে কত হবে? 4টি। ঠিক আছে? তাহলে এই ঘনকের ক্ষেত্রে যদি বাহু হয়, বাহু যদি a একক আমরা ধরি, এই বাহুটাকে আমরা কি ধরলাম? a একক, এই পুরো অংশটাকে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাহু তো সমান হবে ঘনকের ক্ষেত্রে।
ঠিক আছে, তাহলে ঘনকের মোট আয়তন কত হবে? ঘনকের মোট আয়তন এ কিউ, ঘন একক। ঠিক আছে, এবারে দেখো যে এই কর্নার মানে ফেসের যে কর্নার মানে তলের যে কর্নার, সেই কর্নারের কথা বলছি। এখানে যদি একটা অ্যাটম থাকে আর ফেসে একটা আছে আর ওই কর্নারে একটা আছে, তাহলে এই ক্ষেত্রে কর্নারের দৈর্ঘ্যটা কত হবে? এই কর্নারের দৈর্ঘ্যটা কত হয়? এটা এ, একটা সাইড এ, অর্থাৎ এটার কথা বলছি, এটা এ আর এটা এ হলে এটা কত হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে √2a, তাহলে কর্নারের দৈর্ঘ্য কত হবে? √2a একক। আর হচ্ছে দেখো এখানে তিনটে অ্যাটম আছে, এই তিনটে কণা আছে, তার মধ্যে দেখো এদের রেডিয়াসগুলো দেখো, এইখান থেকে এই রেডিয়াস মানে একটি এই কর্নার পজিশনে যে কণা আছে তার রেডিয়াস আর, ঠিক একই রকমভাবে আরেকটা কণা আছে মিড পজিশনে, যেখানে হচ্ছে কি হবে? এই মোট দূরত্ব এই কণা থেকে ওই কর্নারের দূরত্ব 2r, দুটো আর আছে, আর তারপরে হচ্ছে আর, তাহলে টোটাল কটা আর আছে এখানে? 4টি আর, মানে 4r। এই কর্নার বরাবর কটা আর আছে? 4r। তাহলে এই কর্নার থেকে কিউবের এই সেন্টার থেকে ওই সেন্টারের দূরত্ব কত হবে? 4r, আর যেটা হচ্ছে কর্নারের দৈর্ঘ্যের সঙ্গে সমান, √2a এর সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা r সমান কি পাবো? r সমান হবে √2a/4। ঠিক আছে, তাহলে একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তনটা কত হবে? যেহেতু হচ্ছে এখানে মোট যে কণার সংখ্যা সেটা আমরা কত পেয়েছি? 4টি, তাহলে 4 × 4/3 πr³। এখানে হচ্ছে আমরা আর এর মানটা বসিয়ে দেবো। আর সমান তাহলে কি বের করেছিলাম? √2a/4³ ঘন একক। ঠিক আছে, তাহলে প্যাকিং দক্ষতা কি হবে? প্যাকিং দক্ষতা সমান হয়ে যাবে এই যে আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন, 4 × 4√3 π × √2a³ বাই হয়ে যাবে a³/4³। এটা কাটাকাটি করলে তোমরা দেখবে এটা আসবে √2π/6, যার মান হচ্ছে 0.74। অর্থাৎ যদি আমরা পার্সেন্টেজে এটা দেখি, পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি, সরি ফ্র্যাকশন না এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি সমান কি হয়ে যাবে? 0.74 × 100 = 74%। তাহলে কত পার্সেন্ট হচ্ছে কণা দ্বারা অধিকৃত থাকবে বা প্যাকিং দক্ষতা হবে? 74% হচ্ছে তার প্যাকিং দক্ষতা। কার ক্ষেত্রে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে। তাহলে বাকি অংশটা কি থাকবে? ভয়েড থাকবে। তাহলে ভয়েড স্পেসটা কি হবে? ভয়েড স্পেস = 100 - 74 = 26%। ওকে, তাহলে ভয়েড স্পেস কত হলো? 26%। আর প্যাকিং এফিসিয়েন্সি হলো কত? 74%। তোমাদের সুবিধার্থে টোটাল যে টাইপ অফ ইউনিট সেল, তাদের মধ্যে অবস্থিত কণার সংখ্যা আর রেডিয়াস, আর হচ্ছে তাদের বাহুর মধ্যে যে রিলেশন, আর প্যাকিং দক্ষতা, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ ভয়েড স্পেস, টোটাল একটা ছকের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। সিম্পল কিউবের ক্ষেত্রে আমরা যেটা দেখে এসেছি, নাম্বার অফ অ্যাটম হচ্ছে একটা, আর হচ্ছে এর মধ্যে রিলেশন 2r = a, আর প্যাকিং এফিসিয়েন্সিটা কত আসছিল? 0.52, আর পার্সেন্টেজ কত ছিল? 52%, আর ভয়েড স্পেস যে 48%। বডি সেন্টার কিউব বা দেহকেন্দ্রিক যে ঘনাকার ইউনিট সেলের ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ অ্যাটম দুটা ছিল, আর হচ্ছে এর মধ্যে রিলেশন কি ছিল? 4r = √2a, আর প্যাকিং অফ এফিসিয়েন্সিটা কত? প্যাকিং অফ এফিসিয়েন্সি 0.68, পার্সেন্টেজ কত ছিল? 68%, ভয়েড স্পেস বা ফাঁকা স্থান কত ছিল? 32%। এবারে আসছে আমরা ফেস সেন্টার কিউবিক, যেটা হচ্ছে পৃষ্ঠতলকীয় যে ঘনাকার কোষ, তার ক্ষেত্রে কি দেখছি? নাম্বার অফ যে অ্যাটমস হচ্ছে এখানে, নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 4টি, আর এর মধ্যে রিলেশনটা কি? আর এর মধ্যে রিলেশন 4r = √3a হবে। এফসিসির ক্ষেত্রে 4r = √3a, কিন্তু বিসিসির ক্ষেত্রে হচ্ছে 4r = √2a। এটা ভালো করে লক্ষ্য রাখবে, কেমন?
এরপর আসছে কি প্যাকিং এফিসিয়েন্সিটা কত আসছে, প্যাকিং এফিসিয়েন্সি 0.74, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি 74%, আর পার্সেন্টেজ অফ ভয়েড স্পেস হচ্ছে 26%। তাহলে এই হচ্ছে পুরো হচ্ছে আমাদের প্যাকিং এফিসিয়েন্সি আর রেডিয়াস আর হচ্ছে বাহুর মধ্যে রিলেশন বা সম্পর্ক আর নাম্বার অফ অ্যাটম আর ডিফারেন্ট টাইপ অফ ল্যাটিসের ক্ষেত্রে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কতকগুলো হচ্ছে অঙ্ক করব, যেগুলো থেকে আমরা আজকে যা করলাম তার একটা রিভিশন পেয়ে যাব। দেখো অঙ্কতে কি বলেছে, দ্য নাম্বার অফ ইউনিটস সেল ইন 58.5 গ্রাম অফ NaCl ইজ নিয়ারলি, তিনটে অপশন দিয়েছে। কি বলতে চেয়েছে, নাম্বার অফ ইউনিট সেল অর্থাৎ কতগুলো একক কোষ আছে 58.5 গ্রাম NaCl ক্রিস্টালের ক্ষেত্রে। NaCl এর পরিমাণ কত দেওয়া আছে, 58.5 গ্রাম, তার মধ্যে থাকা ইউনিট সেলের সংখ্যা কটি সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 1 মোল NaCl আমরা কি জানি, 58.5 গ্রাম। 58.5 গ্রাম কেমন করে, সোডিয়ামের হচ্ছে 23 আর হচ্ছে ক্লোরিনের 35.5, তাহলে কত আসছে 58.5 গ্রাম। তাহলে 1 মোলে কি আছে NaCl, 1 মোলে NaCl কত 58.5 গ্রাম। আর 1 মোল NaCl এর অণুর সংখ্যা কটি হবে, 1 মোল NaCl এর অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 T। এবারে দেখো যে NaCl কি ধরনের ইউনিট সেল ফরমেশন করবে। NaCl সব সময় হচ্ছে FCC অর্থাৎ ফেস সেন্টার কিউবিক পৃষ্ঠতলকীয় ইউনিট সেল গঠন করবে। ওকে, আর এখানে কি যে FCC বা ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠতলকীয় ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা কটি থাকতো একটা ইউনিট সেলে, 4টি। ওকে, তাহলে 1 মোল NaCl বা 58.5 গ্রাম NaCl এর ক্ষেত্রে অণুর সংখ্যা কটি, n সংখ্যক। তাহলে এই n সংখ্যককে যদি আমরা এই 4 দিয়ে ভাগ করি, কণার সংখ্যা দিয়ে, FCC তে থাকা কণার সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব 58.5 গ্রাম NaCl এর ইউনিট সেলের সংখ্যা। অতএব আমরা লিখতে পারি 58.5 গ্রাম NaCl তে ইউনিট সেল থাকে সমান 6.023 × 10⁻23 /4, যেটা আসবে ক্যালকুলেশন করে দেখবে ক্যালকুলেটারে 1.5 × 10⁻23 T। তাহলে আমাদের অপশন হয়ে যাবে কি সি, 1.5 × 10⁻23। ওকে, দ্বিতীয় কোশ্চেনটা দেখো যে টোটাল ভলিউম অফ অ্যাটম প্রেজেন্ট ইন এ ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল অফ এ মেটাল ইজ। বলতে চেয়েছে যে টোটাল অর্থাৎ মোট অ্যাটম সংখ্যা FCC তে অবস্থিত মোট আয়তন, মোট আয়তনটা বের করতে বলেছে FCC ইউনিট সেলের ক্ষেত্রে। সেখানে যদি মেটাল থাকে, মেটালের ক্ষেত্রে যদি FCC ইউনিট সেল হয়, তাদের টোটাল ভলিউম বের করতে বলছে। ভলিউমটা কার হবে, উপস্থিত অ্যাটমগুলোর, সেটা কত হবে। তিনটে অপশন দেওয়া আছে। তো প্রথমত অ্যান্সার করতে গিয়ে আমরা বলি যে FCC অর্থাৎ ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটমস বা কণা কটা ছিল, 4টি, তাই তো, 4টি কণা। আর একটি ইউনিট সেলের মোট আয়তন কত আসছিল, মোট আয়তন 4 × 4/3 π/r3। এখানে হচ্ছে 4/3 π/r3 বলতে কি, এটা হচ্ছে ওই কণা বা অ্যাটমসের হচ্ছে যেটা হচ্ছে স্ফেরিক্যাল তার আয়তন। আর হচ্ছে কণার সংখ্যা হচ্ছে FCC তে 4টি, তাহলে 4 দিয়ে গুণ করেছি, তাহলে টোটাল কত হচ্ছে 16/3 π/r3। কোন অপশনটা হবে এখানে, বি এর অপশনটা হচ্ছে ঠিক হবে, বি এর অপশন। ওকে, আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা। তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করে দেখবে, যদি না পারো অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ।